হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে জেনে গিয়েছেন যে গতকালকে আমি একটা আপডেট দিয়েছিলাম যে আমরা কক্সবাজার যাবো। যেই কথা সেই কাজ ভাই ব্রাদার মিলে চলতেছিলাম কক্সবাজারে। তো নিজের যে পার্সোনাল জিনিসপত্রগুলো, জামা কাপড় গেঞ্জি পরে হচ্ছে আপনার মোবাইল মানিব্যাগ চার্জার যা আছে অল এভরিথিং নিজে গুছিয়ে নিলাম। আমার সবকিছু গুছানো কমপ্লিট। এখন সরাসরি চলে যাবো রাব্বি ভাইদের বাসায়। রাব্বিদের বাসায় গিয়ে দেখলাম আমার এক ভালোবাসার মানুষ মাহাদি ভাই যেমন কথা বলেছিলেন ঠিক টাইম মতো চলে এসেছেন। আর এদিকে রাব্বি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছেন। চলুন আমরা সরাসরি সবাই একসাথে চলে যাচ্ছি গাড়ির সামনে। যে কথা সেই কাজ আমাদের টাইম ছিল আমাদের জাস্ট 9টা, ঠিক টাইম মতো সবাই চলে এসেছে। আমাদের বাপ চাচা কাকা আমাদেরকে সকলে বিদায় জানিয়ে দিয়েছে। এখন পরিশেষে আমরা গাড়িতে উঠে গিয়েছি। তারপর সকালে আল্লাহ নাম বলে গাড়িতে উঠলাম এবং সকলে দোয়া দূর পড়লাম। আর অনেকটাই আনন্দ এবং অনেকটাই খুশি যে আপনার ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন। আমরা কুমিল্লা অতিক্রম করতে না করতে এদিকে দেখেন আমাদের এলাকার জামাই কেমনে কাইতে রয়েছে। আর এদিকে সবাই জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে, যে আপনার ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন। কুমিল্লার পরে এই বৃষ্টি নাম আমি জানি না, যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এই বৃষ্টি থেকে খুবই পরিচিত একটি ব্রিজ। পরিশেষে আমরা সকলে মিলে চলে আসলাম চট্টগ্রাম মিরসরাই। এখানে সে একটু স্টে করলাম, ভাই বেড়াত মিলে একটু ইঞ্জি মাস্তি করলাম, একটু ফ্রেশ হলাম। হওয়ার পর তাদের মনের অবস্থা জানলাম নাকি সবাই অনেকটাই খুশি, অনেকটাই হেপি। কারণ হেপি তো হবে, কারণ যাচ্ছি আমরা কক্সবাজারে। তো সেক্ষেত্রে পেটের জন্য কিছু করতে হবে, সেজন্য সকলে মিলে একটু খেয়ে টিয়ে নিলাম। পেট শান্তি এবং মন শান্তি। পুনরায় আবার আমাদের গাড়ি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আর ইতিমধ্যে আমাদের ড্রাইভার সাহেব লোকেশনটা হারিয়ে যাওয়ার কারণে আমাদের ইকবাল ভাই ওকে একটু হেল্প করতে সহায়তা করছে, যে এই লোকেশনে গেলে আমরা খুব সহজে এবং খুব অল্প সময় আমরা কক্সবাজার গিয়ে পৌঁছতে পারবো। তো প্রতিমধ্যে আমরা গ্যাস পাম্প পাইলাম। গ্যাস পাম্প পাওয়ার পর ড্রাইভার সাহেব বলে যে আমি এখান থেকে গ্যাস আমরা বল ঠিক আছে নেন, আমরা একটু অপেক্ষা করি। সীতাকুণ্ড প্রবেশ করার পরে একটা দিন দেখলাম যে ভাই পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো চলে গিয়েছে আঁকা বাঁকা মিটুপুত্রা। এক কথায় অসাধারণ লেগেছে। প্রতিমধ্যে ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে, সেই জন্য আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজটা পড়ে নিলাম এবং মসজিদটা এবং তার আশেপাশে লাগার ভিউটা অনেক চমৎকার লেগেছে। এক কথায় অসাধারণ। ছোটবেলা শুধু শুনেই আসলাম, আর আজকে বাস্তবে স্বচক্ষে দেখলাম। তাও আসলাম কক্সবাজার আসার পরে দেখলাম যে সমুদ্র থেকে কিভাবে মেঘটাকে উঠিয়ে নিচ্ছে। আর এই সুন্দর ভিউটা দেখতে হলে অবশ্যই আপনাদের কক্সবাজার আসতে হবে, কারণ কক্সবাজার না আসলে হয়তো দেখতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের উপরে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা হচ্ছে আপনার সাগর বিলাস। এটার উপরে উঠলে আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতের সুন্দর ভিউ উপলব্ধি করতে পারবেন। আর এটাই হচ্ছে সেই ডলফিনের মোড়, যে ডলফিনের নামটা শুধু ছোটবেলা থেকে শুনে আসলাম, আর আজকে বাস্তবে স্বচক্ষে MR মিনহাজ রাইডার দেখলাম। সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে করতে আমরা চলে আসছি সুগন্ধা বিচে, মানে কক্সবাজারের সুগন্ধা বিচে। এখানে চলে আসলাম। যারা পর্যটক একমাত্র তারাই বুঝেন যে একটা রুম নেওয়া যে কতটা কষ্টকর ভাই। এখান থেকে সেখান থেকে এখানে ভাই পাগল হয়ে গিয়েছে ভাই। রুম কোনো মিলতে পারতেছি না। রুম পেলে টাকার মিল হয় না, টাকা পেলে রুমের মিল হয় না, মানে কোনটার সাথে কোনটা ম্যাচিং হয় না। পরিশেষে সবাই একটা মাশওয়ারা করলাম কি করা যায়। সবার চিন্তা চেতনা নিয়ে আমরা প্রথম যে রুমটা দেখেছিলাম সেই রুমটাই নিয়েছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা নিরাপদে এসে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাইছে। আর তার সাথে সাথে আমরা অনেক খোঁজাখুঁজির পর রুমটাকে অবশ্যই পেয়েছি। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।